আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। টেকনো ড্রাগস লিমিটেডের আইপিও অ্যানালিটিক্স 40 থেকে আপনারা সার্বিকভাবে এর রেটিং সম্পর্কে জানতে পারবেন। আউট অফ 5 এটি 2.6 পেয়েছে এবং এটি বিলো এভারেজ গ্রেডেড কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। আইপিও ফান্ড ইউটিলাইজ করবে 100 কোটি টাকা। প্রি আইপিও পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 94 কোটি টাকা। পোস্ট আইপিও পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 130 কোটি টাকা। অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা। ফেস ভ্যালু 10 টাকা। কাট অফ প্রাইস 34 টাকা, অফার প্রাইস 24 টাকা। এই কোম্পানিটির সাবস্ক্রিপশন ওপেনিং ডেট হচ্ছে 9 জুন 2024 এবং ক্লোজিং ডেট হচ্ছে 13 জুন 2024। ক্রেডিট রেটিং হচ্ছে এ। 2009 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি, যেটির অফিস লোকেশন হচ্ছে সেগুন বাগিচা। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্ট এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। এই কোম্পানিটির মূল ব্যবসা হচ্ছে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, বিশেষ করে হিউম্যান এবং ভেটেরিনারি প্রোডাক্ট লোকাল মার্কেটে সেল করা। আউটপুট মার্কেট হচ্ছে মূলত ডোমেস্টিক মার্কেট এবং ইনপুট মার্কেট হচ্ছে ফরেন মার্কেট। প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজেশন 2023 থেকে দেখতে পাচ্ছি ভ্যারাইটি অফ প্রোডাক্টের এভারেজ অ্যাকচুয়াল ইউটিলাইজেশন হচ্ছে 74%। প্রোডাক্ট ওয়াইজ যদি ক্যাপাসিটি ইউটিলাইজেশন দেখি, তাহলে 2023 এর ডেটা অনুযায়ী ট্যাবলেটস এবং ক্যাপসুলে ইউটিলাইজেশন হচ্ছে 78%, ইনজেকশন এবং পাউডারে 98% এবং লিকুইড এবং সিরাপে 53%। আইপিও ফান্ড ইউটিলাইজেশন প্ল্যান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পার্শিয়াল লোন রিপেমেন্টে খরচ করবে 30% টাকা, যেটা একটু সিগনিফিকেন্ট অ্যামাউন্টের টাকা। বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশনে খরচ করবে 15%, বিএমআরই করবে 25% এবং মেশিন ইনস্টলেশন এবং অ্যাকুইজিশনে খরচ করবে 27%। মেজরিটি টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্টে খরচ হবে, যদিও 30% টাকা লোন রিপেমেন্টে খরচ হবে। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ফ্যাক্টশিট থেকে যদি দেখি, গ্লোবাল মার্কেট গ্রোথ হচ্ছে অ্যারাউন্ড 3.5%, ডোমেস্টিক মার্কেট গ্রোথ হচ্ছে 15%, যেটি অনেক লুক্রেটিভ একটি ফিগার। কারেন্ট লোকাল মার্কেট সাইজ হচ্ছে $3.2 বিলিয়ন। নাম্বার অফ রেজিস্টার্ড কোম্পানি হচ্ছে 257টি। মার্কেট লিডার হিসেবে রয়েছে স্কয়ার ফার্মা। এই কোম্পানিটি রেভিনিউ লোকাল সেলস থেকে আসে। মেজর কম্পিটিটর হিসেবে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো, রেনাটা, ইনসেপ্টা এবং ইউটিলিটি হিসেবে রয়েছে পাওয়ার, গ্যাস এবং ওয়াটার। ফাইন্যান্সিয়াল রেশিওতে যদি আমরা দেখি যে রিটার্ন অন ইকুইটি এবং নেট প্রফিট মার্জিন, এই দুইটি বেসিসে কিন্তু টেকনো ড্রাগ লিমিটেড তার পিয়ার কোম্পানিকে সুপারসিড করতে পারেনি, অর্থাৎ এটি আন্ডার পারফর্মিং কোম্পানি হিসেবে চিহ্নিত হয়েছে। রিস্ক ফ্যাক্টর অ্যানালিটিক্স নোটে যদি আমরা দেখি যে মেজর রিস্ক ফ্যাক্টর হিসেবে রয়েছে ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি এজ এ পার্সেন্টেজ অফ রেভিনিউ, এটা অনেক কম, অর্থাৎ কোম্পানিটির ক্যাশ পজিশন খুব একটা ভালো নয়। এবং অনগোয়িং ডলার ক্রাইসিস, এই কোম্পানিটি প্রোডাকশনের জন্য যে র মেটেরিয়াল ইম্পোর্ট করা দরকার সেটি করতে বাধাগ্রস্ত করতে পারে। বিজনেস রিস্কে যদি আমরা দেখি যে সেলস বা রেভিনিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1269 মিলিয়ন টাকা এবং নেট প্রফিট হচ্ছে 132 মিলিয়ন টাকা। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এটি একটি বেটার মেজার। এটি দেখা যাচ্ছে যে রেভিনিউ অথবা সেলস এর ক্ষেত্রে এটি 40% এবং নেট প্রফিটের ক্ষেত্রে 46%। যেহেতু এই দুটি মেজারই প্রফিট এবং রেভিনিউর ক্ষেত্রে অনেক বেশি এবং সিগনিফিকেন্ট অ্যামাউন্টে, তাই এটার বিজনেস রিস্ক হাই বলে বিবেচিত হচ্ছে। ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি যদি আমরা দেখি, তাহমিনা বেগম, উনি চেয়ারম্যান পজিশনে রয়েছেন। 27 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স রয়েছে সেম ইন্ডাস্ট্রিতে। শাহজালালউদ্দিন, উনি এমডি পজিশনে রয়েছেন এবং ওনার 47 ইয়ার্স এর সেম ইন্ডাস্ট্রিতে এক্সপেরিয়েন্স আছে, অর্থাৎ ম্যানেজমেন্টের অ্যাডিকুয়েট এক্সপেরিয়েন্স আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্রড যেই পিলার গুলো আছে সেগুলোর অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে দেখি যে অ্যাসেট গ্রোথ হয়েছিল গত 5 বছরে 19% পার ইয়ার, ইকুইটি গ্রোথ হয়েছিল 35% পার ইয়ার এবং রেভিনিউ গ্রোথ হয়েছে 6% পার ইয়ার। যেহেতু এখানে ইকুইটি গ্রোথ অ্যাসেট গ্রোথ থেকে বেশি, তার মানে লায়াবিলিটি রিলেটিভলি বাড়েনি, কিন্তু রেভিনিউ গ্রোথ হচ্ছে অনলি 6%, যেটি ইনফ্লেশন রেটের থেকেও অনেক কম। নেট প্রফিট গ্রোথ হচ্ছে ডিগ্রোথ, -4%। ডেট ইকুইটি রেশিও স্পেশালি যদি 2023 এর আমরা দেখি, এটি হচ্ছে 58.6%, যেটি হায়ার ফাইন্যান্সিয়াল রিস্ককে ইন্ডিকেট করে। প্রফিটেবিলিটি রেশিও ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, এই মেজারগুলো যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এগুলো কস্ট অফ ক্যাপিটালের তুলনায় কম, তার মানে কোম্পানিটি ভ্যালু জেনারেট করতে পারেনি। ক্যাশ পজিশন গুলো খুব একটা ভালো নয়। ক্যাশ টু কারেন্ট লায়াবিলিটিস অনলি 10%, ক্যাশ টু সেলস রেশিও অনলি 8% 2023 অনুযায়ী এবং এটা কোনো ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট হিস্ট্রি। কোম্পানিটির অডিটর হিসেবে রয়েছে ইসলাম কাজী শফিক এন্ড কো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অ্যাডিশনাল অ্যানালিস্ট ফরেনসিকে যদি আমরা দেখি যে নন গ্রোথ অ্যাসেট, বিশেষ করে যে সব অ্যাসেট গুলা ডাইরেক্টলি রেভিনিউ জেনারেট করতে পারে না অথবা কস্ট সেভ করতে পারে না, এটা প্রপোর্শন কম, 3% অনলি 2022 এবং 23 দুইটা ইয়ারই। ক্যাশ টু কারেন্ট লায়াবিলিটিস 2022 ছিল 34% এবং এটি সিগনিফিকেন্টলি ড্রপ করে 2023 হয়েছে 10%। রিভ্যালুয়েশন রিজার্ভ টু টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি অথবা নেট অ্যাসেট ভ্যালু, সেটা ক্ষেত্রে যদি আমরা দেখি 2022 ছিল 21%, 2023 19%, এটি একটি সিগনিফিকেন্ট অ্যামাউন্টে ক্যারি করছে টোটাল শেয়ার হোল্ডার্স ফান্ডস। ক্যাশ কনভার্সন সাইকেল 2022 ছিল 264 ডেজ এবং 2023 275। ওভারঅল আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং এ ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে 5 এ 3 পেয়েছে, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সে 5 এ 1 পেয়েছে, পটেনশিয়াল ইন্ডাস্ট্রি এবং বিজনেস গ্রোথে 5 এ 4 পেয়েছে, এন্ড ইউজ অফ আইপিও তে 5 এ 3 পেয়েছে এবং রিস্ক অ্যাসেসমেন্টে 5 এ 2 পেয়েছে। ওভারঅল এটি 2.6 পেয়েছে, অর্থাৎ একটি বিলো এভারেজ কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। এই ছিল আমাদের আইপিও অ্যানালিটিক্স সম্পর্কিত আলোচনা। আমাদের আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিবেন। সবাই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।